শক্ত করে ধরা ইশিকা হাতে ব্যথা পাচ্ছে, সাথে আমাদের রাগের পরিমাণও বুঝতে পেরেছে, তাই কিছু বলারও সাহস পাচ্ছে না। ইশিকা কিছু একটা বলতে যাবে, তখনই গাড়ির ডোর খুলে আমান ইশিকাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। তারপর ড্রাইভিং সিটে বসে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। একবারও ইশিকার দিকে তাকাচ্ছে না আমান, শক্ত চোখ মুখের সামনে তাকিয়ে ড্রাইভ করছে। ইশিকা কিছুক্ষণ পর কিছুটা সাহস করে বেড়ে ফেলল। আপনি এত রাগ করছেন কেন? বিশ্বাস করুন, সেদিনও আমার কথায় আপনাকে মিথ্যা বলেছিল। সত্যি ও শুধুই আমার বন্ধু, এর বেশি কিছুই না। আমান এবার হঠাৎ জোরে ব্রেক করে গাড়ি থামালো। তারপর ইশিকাকে এক টানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশিকা এবারও কিছু বলার সাহস পেল না। কিছুক্ষণ পর হুট করে আমান ইশিকাকে ছেড়ে দূরে সরে নিল। তারপর চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল। আমানের এমন ব্যবহারে ইশিকার চোখে জল এসে গেল। কিছু সময় পর সিটে মাথা এলানো অবস্থাতেই আমান শান্ত গলায় বলল, আজকে এই বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে আমাকে তুমি বিয়ে করতে চাও। আমি চাই শরীয়ত মতে দুই পরিবারের উপস্থিতি এবং সম্মতিতে আমাদের বিয়েটা হোক। ইশিকা এবারও কিছু বলল না। আমান চোখ খুলে ইশিকার দিকে তাকিয়ে বলল, সেদিন তুমি যতই মিথ্যা কাহিনী সাজিয়ে আমার সামনে বলো না কেন, সেদিন আমি শোয়েবের চোখে তোমার জন্য ওর সত্যিকারের ভালোবাসা দেখেছিলাম। তোমাকে যখন ও আমার সামনে ভালোবাসার কথাগুলো বলছিল, তখনই ওর মুখ কথার ধরন দেখে বুঝেছিলাম ওগুলো ওর মনের কথা, তোমার প্রতি ওর ট্রু ফিলিংস। কি বলছেন এগুলো আপনি? ও শুধুই আমার বন্ধু, তার বেশি কিছুই না। ওকে কোনো দিনও আমি সেভাবে দেখিনি। তুমি না দেখলেও ও দেখেছে, আর তুমি বোকা বলে বুঝতে পারোনি, যা আমি সেদিনই বুঝেছিলাম। আর আজকেও তখনও তোমাকে সরাসরি ওর মনের কথাগুলো বলতে চেয়েছিল। তোমাকে আমি হারাতে চাই না ইস্যু, কোনোভাবেই না। এমন হলে মরে যাব, আমি সত্যি মরে যাব। এমন কথা বলবেন না প্লিজ। আমি সত্যিই বুঝতে পারিনি শোয়েব আমার সম্পর্কে এমন কিছু ভাবে। তাহলে আমি অনেক আগেই ওর সাথে কথা বলে ক্লিয়ার হয়ে যেতাম। আমান এবার ইশিকার হাতের তালুতে চুমু খেয়ে এক টানে ইশিকাকে বুকে জড়িয়ে ধরল। কেউ আর কিছু বলল না। এভাবে চুপচাপ থেকে বেশ কিছুক্ষণ পর ইশিকাকে ছেড়ে দিয়ে ড্রাইভ করে ইশিকাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল ইশিকাকে। এদিকে মেয়ের চোখ মুখ দেখে আফসানা চৌধুরী অবাক হলেন। দেখে বোঝাই যাচ্ছিল হয়তো কেঁদেছে। তিনি কিছু জিজ্ঞেস করতে ইশিকা কোনো রকম কাটিয়ে ঘরে গেল। শাওয়ার নিয়ে বের হলে আফসানা চৌধুরী ইশিকার ঘরে এসে বলল, কিরে, রাতে খাবি না? না খেয়েই তো এসেছি। বাবা এসেছে? হ্যাঁ, ফিরেছে। খেতে বসে আমাকে তোকে ডাকতে পাঠালো। আর তোর কি হয়েছে বলতো? মা, এই বিয়েতে আমি রাজি, তুমি বাবাকে বলে দিও। সত্যি? তুই ভেবে বলছিস তো? হ্যাঁ। যাক, এতদিনে সুবুদ্ধি হলো মেয়ের। দাঁড়া, এক্ষুনি তোর বাবাকে বলছি। বলেই আফসানা চৌধুরী চলে গেলেন। ইশিকা শব্দ করে একটা শ্বাস ফেলল। তারপর চোখে গেল বিছানার ফোনের দিকে। কেউ কল করেছে। সাইলেন্ট থাকায় এতক্ষণ খেয়াল করেনি। এগিয়ে গিয়ে হাতে নিতেই কেটে গেল। দেখলো আগে রিমি কয়েকবার ফোন করেছে, এখন নোভা করেছিল। তখনই আবারও নোভা কল করলো। ইশিকা কল রিসিভ করতেই নোভা অস্থির গলা বলল, এই তুই কি রে, না বলে চলে গেলি কেন? কত খুঁজেছি তোকে জানিস। পরে শোয়ের বললো তুই নাকি আমার ভাইয়ার সাথে চলে গেছিস। আমাকে একবার বলে গেলে। শোয়েব যে আমাকে পছন্দ করে এটা তোরা বা তুই আগে কোনোদিন বুঝেছিলি? কি হয়েছে বলতো? হয়েছে অনেক কিছুই। আপাতত যা বললাম তার উত্তর দে। আসলে যেদিন তোকে বলেছিলাম শোয়েবকে দিয়ে আমান ভাইয়ার সামনে ওই বয়ফ্রেন্ডের নাটক করতে, সেদিনই ওর তোকে বলা কথাগুলো শুনে আমার কাছে কিছুটা সন্দেহ হয়েছিল যে শোয়েব মেবি তোকে পছন্দ করে। কিন্তু আজকে তোর প্রশ্ন শুনে পুরোপুরি নিশ্চিত হলাম। বাই এনি চান্স এটা কি ভাইয়া বুঝতে পেরেছে? আর সেটা নিয়েই কোনো ঝামেলা হয়েছে তোদের মধ্যে? শোয়েবকেও দেখলাম তোর কথা জিজ্ঞেস করায় কোনো মতে কাটিয়ে চলে গেল। আমার না বললে হয়তো ব্যাপারটা আমি বুঝতামই না কোনোদিন। আচ্ছা রাখছি রে, ভীষণ টায়ার্ড লাগছে। নোভা আরো কিছু বলল না। ইশিকা ফোন রাখতেই ইফতেখার চৌধুরী ইশিকার ঘরে এলেন। এখনো ঘুমায়নি মা? না বাবা, আমি এখনই ঘুমাবো। তুমি দাঁড়িয়ে কেন? বসো না। তুই কি বিয়ের সিদ্ধান্তটা ভেবে চিন্তে নিয়েছিস? দেখ, আমি কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে আজ অব্দি কোনো কিছুই চাপিয়ে দেয়নি। তবে আমার ছেলেটা সত্যি ভালো, আমি খোঁজ নিয়ে দেখেছি। তারপরেও তোর মা বা অন্য কারো কথা ভেবে তুই যদি রাজি হয়ে থাকিস, তাহলে বল আমাকে। তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না, আমি আছি তোর পাশে। না বাবা, আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়াও তোমরা তো আমার কখনো খারাপ চাইবে না। আর আজ না হয় কাল তো বিয়ে করতেই হতো। সব মিলিয়ে আমি ভেবেই রাজি হয়েছি। তাহলে আমি কালই কথা বলবো ওদের সাথে।
ঋষিকা আর কিছু বলল না। পরদিন ডিনারের সময় আরমান আহমেদকে রাজিয়া বেগমকে জানালেন যে মেয়ে বিয়েতে রাজি হয়েছে।